2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মস্কোকে কোণঠাসা করে যুদ্ধ বন্ধের আলোচনায় বাধ্য করতে গত মাসে রুশ সীমান্ত এলাকা কুর্স্ক আক্রমণ করে ইউক্রেনীয় সেনারা। দখল করে নেয় 1000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা। লক্ষ্য ছিল ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হওয়ার। এর মাঝেই মস্কোর দাবি, কিয়েভের পরিকল্পনা ভেস্তে দিয়ে কুর্স্কের 10টি বসতি পুনরুদ্ধার করেছে তারা। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কয়েকটি গ্রামে জেলেনস্কি বাহিনীকে পরাজিত করেছেন পুতিনের সেনারা। এছাড়া রুশ বিমান বাহিনী ইউক্রেনের ছোড়া 59টি ড্রোন ধ্বংস করেছে বলেও দাবি ক্রেমলিনের। এদিকে কুর্স্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় এক কর্মকর্তা জানান, রুশ সেনাদের পাল্টা আক্রমণে যুদ্ধ করা খুব কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি কিয়েভের অনুকূলে নয় বলেও সতর্ক করেন তিনি। কুর্স্কে জেলেনস্কি বাহিনীকে চাপে ফেলার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলেও একের পর এক গ্রাম দখল অব্যাহত রেখেছে রাশিয়া। দোনেস্কের একটি গ্রামে রুশ বোমা হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির 3 কর্মী। আহত হয়েছেন আরও কয়েকজন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রুশ সেনাদের রেড ক্রসের গাড়িতে হামলা চালানোর ঘটনা যুদ্ধাপরাধের শামিল। কিয়েভের কর্মকর্তারা অভিযোগ তুলেছেন জলপথে হামলারও। কৃষ্ণ সাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় শস্যবাহী একটি বেসামরিক জাহাজ। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিশরগামী জাহাজটি ইউক্রেনের জলসীমা অতিক্রম করার পরপরই হামলা চালায় মস্কো। তবে এতে কেউ হতাহত হয়নি। যুদ্ধ ঘিরে থেমে নেই কূটনৈতিক তৎপরতাও। পশ্চিমাদের অস্ত্র সরবরাহ নিয়ে পুতিনের এক হুঁশিয়ারির জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়ায় ইউক্রেনের সংঘাত শুরু করেছে এবং তারা চাইলে এখনই তা বন্ধ করতে পারবে। এছাড়া মস্কোয় শান্তি প্রস্তাব পাঠিয়েছে রাশিয়ায় অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠা দেশ ভারতও। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্তরাসীন, সময় সংবাদ।